গত বছরের আগের বছর এত পরিমাণ ভিড়, এবছর রাস্তায় ভিড়, ভিতরে লোক আসতে চায় না, আর যদিও আসে লোক ওটাউটি। আমার আলোচনায় কি আপনাদের অসুবিধা লাগছে? তাহলে ওটাউটির কারণটা কি? ও আচ্ছা আচ্ছা, ও মানে আপনাদের দিকে একটা খুব বাজে সিস্টেম, হয় সন্ধ্যাবেলা খাইয়ে দাও আর তা নাহলে জলসার শেষে খাও। এই মাঝখানে কিসের খাওয়ানো, এটা তো বুঝতে হবে। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমি আপনার মাঝে যে কথাটা বলতে চাইছিলাম, খেয়াল করুন, তাহলে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমি আপনার মাঝে যখন বলেছি আমাদের উপরে, শুনে রেখে দেন, সবচাইতে বড় পীর হলো বাপার মাপ, বাপার মাপ। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় দ্বিতীয় নম্বরটা আমি আপনার মাঝে উপস্থাপন করতে চাইছি। একটু খেয়াল করুন, আপনি যতই নামাজ পড়ুন, রোজা করুন, তাহাজ্জুদ পড়ুন, আর যতই আপনি যাই করুন না কেন, বাপ মাকে আঘাত দিয়ে আমি কখনো সফল কাম হতে পারবো না, সফল কাম হতে পারবো না। প্রমাণ আরো একটু দিয়ে রাখছি, খেয়াল করুন। দ্বিতীয় নম্বর হলো, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে এসেছে, বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে এসেছে, আল্লাহর একজন মস্ত আবেদ বান্দা, পাহাড়ের চূড়ার উপরে দুই কামরা বিশিষ্ট দুইটি ঘর, একটি ঘরে পিতা আর একটি ঘরে সন্তান, ছেলে, দুজন দুটি ঘরে আছে। ছেলেটি তাহাজ্জুদের নামাজ আদায় করছে, হঠাৎ আওয়াজ চলে আসলো, ও বেটা একটু পানি খেতে চাই। কিন্তু তখন ছেলেটা নামাজের নিয়ত করে দাঁড়িয়ে আছে, ভেবেছে নামাজটা শেষ করে আমি আমার মায়ের জন্য পানি নিয়ে যাব, আমি আমার মায়ের জন্য পানি নিয়ে যাব। আর যখন নামাজটা শেষ করবে, আর নামাজ পড়ছে, আবার মা বলছে, ও বেটা একটু পানি খাবো। যখন পানি খাওয়ার কথা আবার বলছে, তখনও ছেলে নামাজ পড়ছে। তৃতীয়বারে বলছে, ও বেটা একটু পানি খাবো, তখনও ছেলে নামাজ পড়ছে। মা রেগে রাগান্বিত হয়ে বলতে লাগলেন, ও গো আল্লাহ, ও তোমার ওলি সেজেছে, আমি এক গ্লাস পানি চাইছি, আমাকে পানি দেয় না, ওর মান সম্মান তুমি ধ্বংস করে দাও। রাত আপনার এই ছেলেটি নামাজ শেষ করে টুকটুক 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 করে মায়ের ঘরে যখন পৌঁছে গেল, মায়ের ঘরে পৌঁছে যেতে কেতাবের মধ্যে এসেছে, আস্তে করে দরজা খুলে ভিতরে গেল, চলে মাকে গিয়ে বলছে, ও মা জননী গর্ভধারিণী, ও মা জননী গর্ভধারিণী। কয়েকবার ডেকেছে, মা যখন কোনো সাড়া শব্দ দিল না, কেতাবের মধ্যে এসেছে আন্নাউমু আখুল মউত, ঘুম হলো মরণের ছোট ভাই, ঘুমিয়ে গেছে, মারা গেছে। কয়েকবার ডেকে সাড়া শব্দ না পেয়ে ছেলেটা আপন ঘরে চলে এসে দরজা বন্ধ করে দিল। আর দরজা যখন বন্ধ করেছে, দরজা বন্ধ করার পরে এমন সময়তে কে যেন একজন দরজায় আওয়াজ দিচ্ছে, কে? আমি। কে? আমি। কে তুমি? বলছে দরজা খোলো। দরজা খুলেছে, দেখছে কি সুন্দর একটা নারী, দেখলে মনে হবে ডানা কাটা পরি। সে বলছে, ও গো আল্লাহর ওলি, তুমি আমার সাথে যৌন মিলন করো। আল্লাহর আবেদ বান্দা বললেন, তওবা, এ কি কথা বলছো, এখান থেকে বেরিয়ে যাও। মেয়েটি বলল, কেন? কেউ তো নাই, তুমি আর আমি একা, চারদিকটা ফাঁকা, কেউ পাবে না দেখা, আমার সাথে কাছে তুমি চলে এসো। তখন আল্লাহর আবেদ বান্দা বলল, দূর হ, বেরিয়ে যা, তাড়িয়ে দিল। যেহেতু কোরআন বলছে ওয়াল হাইয়ুল কাইয়ুম, ওয়াল হাইয়ুল কাইয়ুম, কোরআন বলছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, বার করে দেয়া হলো। বার করে দেওয়ার পরে ওই মেয়েটি রাস্তায় যেতে যেতে একজন ছাগল চরানো রাখাল তাকে শুইয়ে রেখে, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, তা সে শুয়েছিল, তাকে ডেকে বলা হলো, তুমি আমার সাথে যৌন মিলন করো। দুজনে যৌন মিলন করলো। ছেলেটি বলল, আমার কাছে নেই টাকা, আমার তো পকেট ফাঁকা, কি করব কাকা? তখন মেয়েটি বলল, কোনো টাকা লাগবে না, তোর জন্য অফার চলছে, অফার চলছে, আজকে পুরো ফ্রি। দুজনে যৌন মিলন করলো। মেয়েটি বাড়িতে চলে গেল, মাস অতিবাহিত হতে গেল, মেয়েটির পেটে বাচ্চা চলে আসলো। আস্তে 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 যখন পেটের বাচ্চা বড় হচ্ছে, পেটটা উঁচু হচ্ছে, পাড়ার লোক বলছে, হায় হায়, এখনো বিয়ে হয়নি, আনম্যারিড, অবিবাহিত, কিন্তু তার পেটে যে
বাচ্চা রয়েছে, এই বাচ্চার বাপটাকে বলো। মেয়েটাকে জোর করে জিজ্ঞাসা করা হচ্ছে। তখন মেয়েটি বলল, এই পেটের বাচ্চার বাপ অন্য কেউ নয়, এই পেটের বাচ্চার বাপ হলো পাহাড়ের উপরে তাহাজ্জুদ গুজারি যে আল্লাহর ওলি, পেটের বাচ্চার বাপ হলো সে। লোক বলছে আমি ওইটা জিজ্ঞাসা কোনটা করবো, দুটো একসঙ্গে করছি, একটুখানি একটা পজিশনে নিয়ে রাখি। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, এই যখন বিচারওয়ালা এক জায়গায় বসে বলল এই পেটের বাচ্চার বাপ অন্য কেউ নয়, এই পেটের বাচ্চার বাপ হলো পাহাড়ের উপরে যে তাহাজ্জুদ গুজারি আল্লাহর ওলি, এই পেটের ভিতরে বাচ্চার বাপ হলো সে। লোক বলছে হায় হায়, মৌলী সাহেবের মাথায় টুপি, প্রেম করে চুপি চুপি, মৌলী সাহেবের মুখে দাড়ি, জেনা করে তাড়াতাড়ি। আমরা যাকে হুজুর বলে মনে করতাম, এ তো ভিতরে ভিতরে খেজুর খেজুর, এ তো পুরো দেখছি হুজুর নয় খেজুর। জেনা করেছে, চল 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 চল, হুজুরের ঘর বাড়ি ভেঙে দেবো। প্রত্যেকটা গ্রামে দুই ধরনের মানুষ বসা বসা হয়, একটা হলো উত্তেজিত জনতা, আর একটা হলো আপনার শান্তিপ্রিয় মানুষ। এই দুই দলে বিভক্ত। একদল মানুষ গিয়ে হুজুরের হুজরা ভেঙে দিচ্ছে, ঘর ভেঙে দিচ্ছে। হুজুর বলছে কি অপরাধ করেছি বলো? বলছে তুই জানিস না, মারতে যাচ্ছে, কেতাবের মধ্যে এসেছে। হুজুরকে তাড়িয়ে দেওয়ার পরে গ্রামের শান্তিপ্রিয় মানুষ তারা এসে বলল, তোরা যে আল্লাহর আবেদ বান্দাকে তাড়িয়ে দিয়েছিস, হুজুর অপরাধ করেছে, তোরা প্রমাণ দিতে পারবি? তখন ওরা বলতে লাগলো, প্রমাণ আমাদের হাতে, মেয়ে আমাদের সাথে, যার পেটে বাচ্চা সে যখন বলছে হুজুর অপরাধ করেছে, এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে? চলো চলো চলো। শান্তিপ্রিয় মানুষ গিয়ে বলল একটু দেরি কর। হুজুরের কাছে গিয়ে বলল, হুজুর বিয়াদবি মাফ করবেন, ডন মাইন, আপনাকে জিজ্ঞাসা করছি, অমুকের মেয়ে অমুক, তার সাথে কি আপনি জেনা করেছেন? হুজুর বললেন তওবা, একই কথা বলছেন, আমি আমার জীবনে কখনই জেনার সাথে যুক্ত নয়, জেনার সাথে যুক্ত নয়। তখন গ্রামের শান্তিপ্রিয় মানুষরা গিয়ে বলল, তোমরা হুজুরকে দোষ দিচ্ছ, হুজুর তো এই কাজের সাথে যুক্ত নয়। হুজুরকে বলল, হুজুরকে প্রমাণ করতে বলো। হুজুর বললেন, আমাকে 2 মিনিট টাইম দাও। নামাজের মুসাল্লা বিছিয়ে দিলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন, আল্লাহর সাথে ফোনে কথা বলতে শুরু করলেন। আল্লাহর ফোন নাম্বার কত জানেন না? বুলাদির ফোন নাম্বার যুবকদের জিজ্ঞাসা করুন, বলে দেবে। 1097 কাউটালি থেকে গীতাঞ্জলি। ও বুলাদি, তোমার সাথে মনের কথা খুলে বলি, আই মোর চলো না, ইউ মোর ভুলো না, হ্যাপি হব দুজনা, এটাই মোর কামনা। ও নাম্বারে ফোন করলে হবে না। আল্লাহর ফোন নাম্বার 24434। ফজরের ফরজ নামাজ করা খাত, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3, এশার 4। তাই বলেছি আল্লাহর ফোন নাম্বার মিলিয়ে নেন, 24434। এই নাম্বারে ফোন করলে খুলে যাবে আমার আল্লাহর জান্নাতের দর, আমার আল্লাহর জান্নাতের দর। প্রেমিক প্রেমিকার সাথে কথা বলে, হ্যালো, সিয়াড়ার ভেতর আলু কি করে গেল, ওটা সবাই বুঝবে না। বলো, আল্লাহর পিয়ারা বান্দা যখন নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যায়, সরাসরি বান্দার সাথে আল্লাহর কথা হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একই সুবহানাল্লাহর আওয়াজ, একটু মহব্বতে হবে না সুবহানাল্লাহ? আপনারা যদি ঝিমিয়ে যান, আমিও ঝিমিয়ে যাব। আর আপনারা যদি থাকেন চাঙ্গা, পশ্চিম বাংলায় লাগবে না কখনো দাঙ্গা। লক্ষ্য রাখুন ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, কেতাবের মধ্যে এসেছে এমন দিন চলছে, আল্লাহর আবেদ বান্দা 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইছেন। ও গো আল্লাহ, তুলেছি 2 হাত, করছি মোনাজাত, উজ্জ্বল হয় যেন আমার ভবিষ্যৎ। আমি অপরাধ করিনি, আমার ঘাড়ে দোষ চলে এসেছে, ইলজাম চলে এসেছে, প্রমাণ করব কিভাবে? আল্লাহ তোমার কাছে গাইবি মদত চাইছি। আল্লাহর কাছে কাঁদতে শুরু করেছে, এত পরিমাণ কাঁদে, হাউ 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 করে কাঁদে, আল্লাহর কাছে কাঁদে। আওয়াজ চলে আসলো, ওগো আল্লাহর বান্দা, আর তোমাকে কাঁদতে হবে না, চোখের পানিটা মুছে নাও। ওদেরকে বলে দাও বাচ্চা পেটের ভিতরে আছে, যেদিন ডেলিভারি হবে তারপরে প্রমাণ হবে, আজকের কোনো হবে না কথা। যাও, বেরিয়ে যাও। যখন গিয়ে বলা হলো আজকের প্রমাণ হবে না, বাচ্চা ডেলিভারি হওয়ার পরে তারপরে প্রমাণ হবে। এই পেটের বাচ্চার বাপকে ওরা বলতে, মৌলী সাহেবের ভাব ভালো নয়, পালাবে।
তার কারণ কি কেন বলেন তো? নীরব মোদী লোন নিয়েছে কত? 11,000 কোটি। আর ব্যাংকে থেকে স্ট্যাম্প মেরে বলে দিচ্ছে 1 লাখ টাকার উপরে যদি কারোর থাকে, ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় এর জন্য ব্যাংক কর্তৃপক্ষ কোনো দায়ী থাকবে না। আমরা গরিব মানুষ, আমরা মুড়ি কিনে খাবো, তার উপরে ট্যাক্সটা পাচ্ছে। আমরা আলু খাবো, তার উপরে ট্যাক্স। পেঁয়াজ খাবো, তার উপরে ট্যাক্স। আর বড় লোকরা 11,000 কোটি টাকা লোন নিয়ে চলে গেল দেশ ছেড়ে, তার জন্য তার 4,000 টাকা জরিমানা। 4,000 টাকা জরিমানা। আর আমাদের গ্রামে ছাগল চুরি করে ধরা পড়লে 21,000 টাকা জরিমানা। আর 11,000 কোটি, তার পরিবর্তে 4,000। ওই জন্য আমি একটা নামতা বলি মাঝে মাঝে, 3 4 12, 3 5 15। ও নামতা ভুলে যেতে পারো, নতুন নামতা। চোর একে চোর, 14 খানের জোচ্চোর, ওপর মহলে সব খচ্চর। আমরা গরিব মানুষ, জনগণের উপরে ট্যাক্স বৃদ্ধি হচ্ছে। আদানি আদবানি বড় লোক শিল্পপতিদেরকে উপরে তুলে দিচ্ছে, দেশ শূন্য হচ্ছে, আর তারা সম্পদ বাড়াচ্ছে। কথা ঠিক কিনা? আমি সব রকমই আলোচনা করি, কিন্তু আজকের পরিস্থিতি আমি ঠিক আপনাদেরকে আমি বলে যেন সাজিয়ে উঠতে পারছি না। চারিদিক দিয়ে চাপ চলবে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বী নবাব, পেটের ভিতরে বাচ্চা হলে প্রমাণ হবে। দিন আসে দিন যায়, রাত আসে রাত যায়। পেটের বাচ্চা 6 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস ডেলিভারি হওয়ার সময় চলে আসলো। সঠিক বললাম। তার কারণ আগে লোক আঁক চিবিয়ে খেত, এখন চিবিয়ে খায় না, গ্লাসে খায়। আচ্ছা কত? 10 টাকা বলছে দে। মোটরসাইকেল বন্ধ করে বলছে দিবি না, চলে যাবো। তার মানে লোকেরা চিবিয়ে খাওয়ার টাইম আছে। ডাইরেক্ট গ্লাসে দেবো, গিলে নেন, উপকার কম হোক আর বেশি হোক। আমরা যারা বক্তা, আমাদের দায়িত্ব হলো মানুষের ব্রেনে যাতে ঢোকে, উত্তমভাবে বুঝিয়ে বক্তব্য করা। কিন্তু আজকের আমরা মাইক ধরলে বলছি বাবারা বাবারা, কি বলবো আমার নবীর দুঃখের কথা। তো কি দুঃখ আছে তুই বল না। লোক বলছে পুরো ফেটকে দেশে, হুজুর পুরো ফেটকে দেশে। হ্যাঁ, কি ওয়াজ শুনেছে 2 ঘন্টা? বলে মোবাইল রেকর্ডিং করা আছে। তার মানে ওর বুঝতেই পারে না, শুধু আওয়াজ শুনেছে। বুঝিয়ে বক্তব্য করার মতো বক্তার সংখ্যা খুবই কম। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, বাচ্চা ডেলিভারি হওয়ার সময় চলে আসলো। বাচ্চা যখন ডেলিভারি হওয়ার সময় চলে আসলো, এদিকে বাচ্চা হয়েছে, পড়ে আছে। মাত্র বাচ্চার কয়েক ঘন্টা বয়স, বাচ্চার কয়েক ঘন্টা বয়স। বলা হলো হুজুরকে ডেকে আনা হোক। আমরা যাকে আল্লাহর ওলি বলে মনে করতাম, বিশাল বড় হুজুর, আর এখন আমাদেরকে ধোঁকা দিয়ে অমুকের মেয়ে অমুক, তার সাথে জেনা করেছে, ওর 12টা বাজিয়ে দেবো। আর হুজুরদের একটুখানি ভুল হলে খুব বড় করে দেখা হয় না, হয় না? হুজুর যদি জোরে যায়, বলে হুজুর ওর বাড়ি দাওয়াত আছে, যাবে খাবে। যদি আসতে যায়, বলে হুজুর ওর বাড়ি খেয়ে নড়তে পারো না। হুজুর যদি মাথা নিচু করে যায়, বলো হুজুর তোমার আমরা মাইনে দিয়ে রেখেছি, মাথাটা একটু উঁচু করো। আর মাথা যদি উঁচু করে যায়, 4 দোকানে বসে বসে বলে আমার এই মৌলী সাহেবের নেচার খারাপ, লাদেনের বস শুধু দেখে। তাহলে মৌলী সাহেব নিচু হলে গেলে দোষ, উঁচু হলে দোষ, জোরে গেলে দোষ, আসতে গেলে দোষ। তা কি ওর বুকের উপরে উঠে যাবে না ওর ঘাড়ের ওর কাঁধে বসে যাবে? মৌলী সাহেবের ভুলটা দেখতে খুব ভালো লাগে, আলেমের ভুলটা ধরতে খুব ভালো লাগে, হাফেজের ভুলটা ধরতে খুব ভালো লাগে। কিন্তু মনে রেখো, তুমি আয়নার সামনে একবার দাঁড়াও, তুমি যে জেনাটা করেছো, তুমি যে গুনাহটা করেছো, আম বাগানে কচু বাগানে টানাটানি, ঘরের দরজা বন্ধ করে ভিডিও কল, বাড়ির বউ রেখে অন্য নারীকে নিয়ে হোটেলে পার্কে লজে চষে দিয়েছ, সেই অপরাধের কথাগুলো একটাবার বিছানায় মাথা দিয়ে আলেমের দিকে হাত তোলার আগে নিজেকে বিবেচনা করবে। তুমি পেচ্ছাপ করে পানি নিতে পারো না, পায়খানা করে পাক হতে পারো না,
তুমি ইমাম সাহেবের বিরুদ্ধে, মাদ্রাসার হুজুরের বিরুদ্ধে ফতোয়া দাও, তোমার লজ্জা করে না? বগলের চুল কাটে এবছর একবার, 8 বছর একবার, ও চার দোকানে বসে ফতোয়া দেবে, মাথা খারাপ। শুধু খালি একবার বলবে এ গেল, হাতটা উঁচু কর, হাত উঁচু করে দেবে, বগলের চুল এত বড়, যেন মনে হবে বীজ রেখে। হ্যাঁ, তো গ্যাসে যদি তোমরা গ্যাসে না থাকতে পারো, বউ কি করে থাকবে? গাড়ির মোবিল যদি 3000 কিলোমিটারে চেঞ্জ করতে হয়, লাইট কেটে গেলে যদি নতুন লাগাতে হয়, মোটর সাইকেল 4 চাকার ধোঁয়ার কাগজ ফেল হলে পুলিশের ভয়ে যদি ধোঁয়ার কাগজ কাটতে হয়, আল্লাহর জমিন পাকা রাস্তা, মানব দেহটা গাড়ি, আর তার পলিউশন, ধোঁয়ার কাগজটা হলো শরীর পাক, নাপাক থাকা মানে কাগজ ফেল। এটা বুঝবে কবে? পুলিশের ভয়ে যদি মেন রাস্তা ছেড়ে ভিতরে যেতে পারো, আর আল্লাহর জমিনের উপরে নাপাক গায়ে না ঘুরে পুকুরে ডুব দিতে পারো না, বলে আমার একটু ঠান্ডা লাগে। যদি ঠান্ডা লাগে তো অন্তত নাপাক বেরোনোর জায়গাটা ফেভিকুইক দিয়ে আটকে দাও, যে আমি পাক হতে পারি না। আর পাক হবে কি করে? অনেকে গোসলের ফরজ জানে না। জিজ্ঞাসা করো সচিনের রান কত, বলবে হুজুর এত, সৌরভের কত এত, ছক্কা মেরেছে কটা এত, উইকেট নিয়েছে কটা এত, রান আউট হয়েছে কবার এত। আর জিজ্ঞাসা করো গোসলের ফরজ, বলবে হুজুর 92টা। আল্লাহর কি রে? ভাই ঠিক করে বল। বলছো তোমার দেখে ভয় লেগেছে তাই সেঞ্চুরি করিনি, তা নাহলে 100 পার করে দিত। সেই জায়গায় যুব সমাজকে বলবো, হাতে না ধরে দুটো পায়ে ধরে, শুধুমাত্র বছরে একটা জলসা দিলে হবে না। গ্রামে মক্তব শিক্ষা ব্যবস্থা যেখানে আছে চাঙ্গা করুন, যেখানে নেই সেখানে যাতে মক্তব শিক্ষার ব্যবস্থাটা হয় সে ব্যবস্থা করুন। যেখানে মাদ্রাসা আছে সেই মাদ্রাসার প্রতি আপনারা খেয়াল রাখুন, মাদ্রাসার প্রতি খেয়াল রাখুন। যেখানে মুসলমান বাড়ির ছেলে মেয়েদেরকে হাই এডুকেশন দিন, শিক্ষিত করুন, মাস্টার হোক, ডাক্তার হোক, WBCS অফিসার হোক, ইসলাম বাধা দেয়নি। অন্তত তারা চেয়ার দখল করুক, তাদেরকে শিক্ষায় শিক্ষিত করুন। নামাজ ফরজ হয়নি, রোজা ফরজ হয়নি, তাদের প্রথম ফরজ হয়েছিল ইকরা, পড়ো পড়ো পড়ো। প্রথম আল্লাহ পড়ার কথা বলেছেন, আর মুসলমান আজ পড়া থেকে সবচাইতে পিছিয়ে আছে না নাই? বিয়ের আগে জিজ্ঞাসা করে বৌমা কোরআন শরীফ পড়তে পারো? বলুন আর 7 বছর বিয়ে হয়েছে একটা খতম হয়নি, সবে বরাত আসলে হুজুর পড়ে দেবে তাই। আর আমি তো ভাড়াটিয়া লোক, 15,000 টাকা দেবে তার দোয়া হবে আলাদা, 12,000 দেবে তার দোয়া হবে আলাদা, 20,000 দেবে তার দোয়া হবে আলাদা। মাল যেমন দেবেন দোয়া তেমন হবে, কাজ হবে না। চকচক করলেই যদি দাম বেশি হতো, আপেলের থেকে শাকালুর দাম বেশি হতো না? খুব কান্নাকাটি করবো, মাইকি চিল্লাচিল্লি করবো, মনে হবে যে বিশাল বড় হুজুর। না, হুজুর বড় হতে পারে, আপনার জন্য দোয়া তো সহজ নয়। আপনার দোয়া আপনার ছেলে মেয়ে সন্তান সন্ততি ওরাই দোয়া করবে, ওদের দোয়াটা কবুল হবে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, এডুকেশনের কথাটা প্রত্যেকটা জায়গায় 1 মিনিট হলেও বলি, তাই গ্যাপে ঢুকিয়ে দিলাম। চলুন ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, কোন কথা প্রসঙ্গ? বাচ্চা শোয়ানো আছে, মনে আছে? বাচ্চা শোয়ানো আছে, আল্লাহর আবেদ বান্দাকে ডাকা হলো, ও হুজুর বলে দেন এই বাচ্চার বাপকে এবার প্রমাণ করে দেন। হুজুর বললেন আমাকে 2 মিনিট একটু টাইম দাও, 2 মিনিট টাইম দাও। বললো আবার টাইম? বললো হ্যাঁ। নামাজের মুসাল্লা বিছিয়ে দিয়ে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। ওগো আল্লাহ, আমি তোমার কাছে সাহায্য চাইছি, আমি অপরাধ করিনি, আমার ঘাড়ে দোষ এসেছে, আমি এখন তোমার কাছে সাহায্য চাইছি। আওয়াজ চলে আসলো, ওগো আল্লাহর বান্দা, আর তোমাকে কাঁদতে হবে না, চোখের পানিটা মুছে নাও, আর তোমাকে কাঁদতে হবে না,
চোখের পানিটা মুছে নাও, আর বাচ্চা যেখানে শোয়ানো আছে ওই বাচ্চার সামনে হাজির হয়ে যাও, হাতের শাহাদাত আঙুলটা নিয়ে বাচ্চার সামনে নেড়ে ওই বাচ্চাকে তুমি জিজ্ঞাসা করো, ওই বাচ্চার মুখ থেকে বেরিয়ে আসবে ওই বাচ্চার বাপকে। কিতাবের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে এসেছে যখন এমন কথা বলেছে আল্লাহর আবেদ বান্দা ওদেরকে বলল ওইটুকু বাচ্চা ওই কথা বলবে। গ্রামের লোক বলছে মলি সাহেবের ব্রেন খারাপ হয়ে গেছে, তার কেটে গেছে, যে বাচ্চাটা এই মাত্র হয়েছে কয়েক ঘন্টা বয়স, ওই বাচ্চা কি করে কথা বলতে পারে? ও তো কথা বলতে পারে না। কিন্তু মনে রাখুন এই কথাটা যদি আলেমরা বলে, এক শ্রেণীর দাড়ি চাচা ছেলেরা, এক শ্রেণীর সায়েন্সের ছেলেরা, তারা মলি সাহেবদের বিরুদ্ধে নানান রকম কথা বলে যে ওইটুকু বাচ্চা কথা বলতে পারে। কবরে আযাবের কথা বললে তারাও যুক্তি দেয়, ওই টোকা কবরে এতগুলো ফেরেস্তা মারবে, এতগুলো সাপ থাকবে, মলি সাহেবরা জাহান্নামের ভয় দেখিয়ে আমাদেরকে ধোকা দিয়ে টাকা নিয়ে দিচ্ছে। কে বলেছে এই কথা? ছোট্ট একটা 30 সেকেন্ডের এক্সাম্পল মনে রাখুন। ব্রিগেডের মাঠে যখন খেলা মিটিং হয়, ইডেনের মাঠে যখন খেলা হয়, কেওটালি গ্রামে বসে বসে, স্বরূপনগর থানার কেওটালি গ্রামে বসে বসে, উত্তর 24 পরগনায় বসে এই মোবাইলের ডিসপ্লে দেখা যায় না, যায় না? ইডেনের মাঠটা কি মোবাইলের মতো 6 ইঞ্চি? ব্রিগেডের মাঠটা কি 2 ইঞ্চি? তাহলে ব্রিগেডের মাঠে 10 লাখ লোক, ইডেনের মাঠের 50,000 দর্শক। জিও মোবাইলে 2 ইঞ্চি ডিসপ্লে যদি দেখা যায়, মোবাইলটা তৈরি করেছে মানুষ না ফেরেশতা? মানুষ। আর মানুষকে তৈরি করেছে আল্লাহ। তাহলে একটা মানুষ যদি 10 লাখ লোককে 2 ইঞ্চি ডিসপ্লের ভিতরে দেখাতে পারে, 50,000 দর্শককে 6 ইঞ্চি ডিসপ্লে দেখাতে পারে, সেই মানুষকে তৈরি করেছে আমার আল্লাহ। আমার আল্লাহ ইচ্ছা করলে গোটা পৃথিবীটাকে ওই 3 ফুট কবরে ঢুকিয়ে ছোট্ট দুধের বাচ্চার মুখ থেকে কথা বলাতেন পারেন কি পারেন না? যুক্তি দিলে কঠিন জিনিসটাও সহজ। আসলে রাস্তার ধারে হেঁটে যাচ্ছে লোক, একটা ডিম কুড়িয়ে পেয়েছে, তা বলছে সাদ্দাম ভাই ডিমটা তো হারাম হবে, যদি বেচে খৈনি কিনে খাই কেমন হবে? মনে করছে একটু ঘুরগে দেয়। মলি সাহেবরা তো বোকা নাকি? আল্লাহর আবেদ বান্দা ওই বাচ্চাটার সামনে দাঁড়িয়ে বলল, ও বাচ্চা একবার বলো আল্লাহর ইচ্ছা, আল্লাহর হুকুমে বলে ফেলো তোমার পিতাকে। তখন ছোট্ট বাচ্চাটা কয়েক ঘন্টা বয়স, তার মুখ থেকে বেরিয়ে আসলো, আমার বাপ হলো ছাগল চরানো রাখাল, বকলমে জুরায়েজ হলো নির্দোষ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আবেদ বান্দা হলো নির্দোষ। তখন সমস্ত মানুষেরা হুজুরের কাছে ভুল স্বীকার করছে, ও হুজুর আমি অপরাধ করেছি, আমাকে ক্ষমা করে দেন, আমি অপরাধ করেছি, আমরা অপরাধ করেছি, ক্ষমা করে দেন। হুজুর বললেন, বাবারা তোমাদের কোনো ভুল নয়, ভুলটা হলো আমার। কোথায় ভুল করেছি? ভুলটা অন্য কিছু নয়, আমি তাহাজ্জুদের নামাজ পড়ছিলাম আর আমার মা পাশের ঘরে শুয়ে পানি চাইছিল, আমি পানিটা দিতে দেরি করার কারণে আমার মা রেগে গেছে, মায়ের অন্তরে কষ্ট হয়েছে। ওই খবরটা আল্লাহর আরশে পৌঁছে গিয়ে আমার কপালে বাজ পড়েছে। বক্তব্য এই কথা। আমি এই বাজ পড়ার কথাটা যখন বলেছিলাম প্রমাণ দেবো, একটাই কথা শুধু বলে বক্তব্য ইন্ড করব। কি কথা? এই ছেলেটা আল্লাহর আবেদ বান্দা, তার উপরে এই অপমান হয়েছে না হয়নি? নেক্সট কথা 1 মিনিটে শেষ। কথাটা কি? মাথায় বাজ পড়বে বলেছিলাম, এটা একটা যেমন দেখলেন। দ্বিতীয়টা হলো, আগে বুড়ো মেয়েরা পালাতো, এখন বাড়ির বউরা পালাচ্ছে না পালায় না? তা কারার স্বামীকে রেখে যদি বউ চলে যায়, দোকানদারে গিয়ে বলছে আমার বউ চলে গেছে, ওটা কি তার মাথায় বাজ পড়া নয়? স্বামী পানি চাইলে স্ত্রীরা পানি দেয়, স্বামী গোসল করতে গেলে, মুরব্বীরা গোসল করতে গেলে স্বামী লুঙ্গি রেডি করে দেয়। আর আমাদের যদি বলা হয় পানি দাও, বলছে একটু ঢেলে খাও। যদি বলা হয় চা দাও, বলছে করে খাও। ভাত দাও, গ্যাসে আছে একটু বেড়ে নাও। বলুন, একটা পুরুষের জন্য সবটাই যদি হুকুম হয় স্ত্রীর, এটা কি আমাদের মাথায় আপনার বাজ পড়ছে না পড়ে না? আরো অনেক এর উপরে বিস্তারিত মিনিট 20, 25, আধ ঘন্টা বললে
আরো ভালো ঢুকবে। আমার মূলত বক্তব্য শেষ। যেটা বলতে চেয়েছি এ পর্যন্ত, পিতামাতাকে সেবা করুন, নামাজ পড়ুন, হালাল খাদ্য খান, তার সাথে সন্তানকে এডুকেশন শিক্ষা দিন। এবার হলো বক্তব্য, আজকের এই জলসা মাদ্রাসার জন্য একটু চাঁদা তুলতে হবে। কমিটির সবচাইতে বড় যেটা হলো সমস্যা, খাওয়ানোর আগে চাঁদা তোলা দরকার, খেতে দিয়ে চাঁদা তোলা যায় না। কিন্তু তারপরেও যেহেতু আমাদের কানে যখন বলেছে যতটুকু পারবো, যেহেতু মাদ্রাসা, আমি জানতাম না, আমাকে হুজুর বললেন, হযরতজি, আমি অদামতো মাদ্রাসার জন্য আল্লাহর হস্তে 2000 টাকা দেওয়ার মতো আল্লাহর একজন বান্দা আছেন, একটু হাত তুল।